মুহূর্তে আমি রয়েছি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে দুর্ঘটনাটি ঘটার পরই বড়বাজার থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন এবং ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে 4 জন মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয় এই মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা হাসপাতালের সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, 4 জন মহিলাকে এখানে আনা হয়েছে। 4 জনের নাম হচ্ছে নাজু বিবি, 60 বছর বয়স, তিনি হাওড়া সাকরাইলের বাসিন্দা। এই নাজু বিবির অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতাল সূত্র মারফত। তিনি যে মৃত সেটা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে যেটা পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এই নাজু বিবি তিনি মৃত। তো তাকে যখনই হাসপাতালে নিয়ে আসা হয়েছে তিনি স্পট ডেথ হয়েছেন, কিন্তু হাসপাতালের তরফে এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হয়নি। আর যে বাকি 3 জন ইনজিওর্ড মহিলা রয়েছে তাদের নাম আমি তোমাকে বলে রাখবো। একজনের নাম হচ্ছে নিশা মেহতা, 63 বছর বয়স, লিলুয়ার বাসিন্দা। আর একজন হচ্ছেন রমলা দেবী, 60 বছর বয়স। আরেকজনের তিনি হচ্ছেন কলকাতার বাসিন্দা, রমলা দেবী, SBKB সরণি, কলকাতা 74, 60 বছর বয়স, তিনি কলকাতার বাসিন্দা। আরেকজনের নাম হচ্ছেন নিকিতা কেজরিওয়াল, তার বয়স হচ্ছে 31 বছর, তিনি উড়িষ্যার বাসিন্দা। এই 4 জন মহিলাকে এখানে আনা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। বড়বাজার থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন খবর পেয়ে পৌঁছানোর পরই তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। যেটা পুলিশ সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, 4 জনের মধ্যে একজন ইতিমধ্যেই স্পট ডেথ হয়ে গিয়েছেন, কিন্তু হাসপাতাল সূত্র মারফত কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কেউ মারা গিয়েছেন বলে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে এই 4 জনকে যে আনা হয়েছে তার মধ্যে একজনকে এই কিছুক্ষণ আগেই আমার ক্যামেরাপারসন অভিজিৎ যে ছবিটা দেখাচ্ছিল, যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগেই সেই মহিলাকে এই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে 4 জন মহিলা, সেই 4 জন মহিলারই শরীরের বিভিন্ন অংশে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। কারোর মাথায় চোট লেগেছে, কারোর হাতে চোট লেগেছে, কারোর পায়ে চোট লেগেছে। এই হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তোমাকে দেখাবো, সেই ইমার্জেন্সি ডিপার্টমেন্টের বাইরে এখনও পর্যন্ত যারা রয়েছেন তারা যথেষ্টই একটা চাঞ্চল্যের পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ এই 4 জন মহিলাকে বড়বাজার থানা পুলিশ আধিকারিকরা নিয়ে এসে রেস্কিউ করে এই মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে একজনকে ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু যেভাবে অতর্কিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে গার্ডরেলে এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে 4 জন আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। আবার আমি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব এবং সেই তীব্রতার ছবিটা আরো একবার দেখতে চাইবো। আবির, যেখানে এতটা জোরে আসছিল বাস, আমরা জানি বড়বাজার অত্যন্ত ঘিঞ্জি এলাকা, ব্যস্ত সময়, বাসের গতি কি এতটাই বেশি ছিল যে তীব্রতা এতটা ভয়ানক? কিভাবে ভেঙে চড়ে গিয়েছে? দেখো, তার থেকে বড় কথা হচ্ছে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি MG রোডে, এখানে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন থাকে। যেমনটা এখনো আমরা দেখতে পাচ্ছি, সন্দীপ দেখাচ্ছে ট্রাম লাইনের ওপরে এখানে নির্দিষ্টভাবে আপ এবং ডাউনের যে রাস্তা রয়েছে দুটো লেনেই কিন্তু আলাদাভাবে বোথ সাইড যে যান চলাচল করে। একদিকে যেটা শিয়ালদার দিকে যাওয়ায় শুধু বাস চলে এবং হাওড়ার দিকে ছোট থেকে বড় গাড়ি সেগুলো চলে, বিশেষ করে বাস বা প্রাইভেট কার। সেইখানে দাঁড়িয়ে শিয়ালদা থেকে একটি মিনি বাস, সেটা অত্যন্ত দ্রুত গতিতে আসছিল বলে জানা যাচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তুমি দেখতে পাচ্ছ জনবহুল কিরকম। শুধুমাত্র এই ঘটনা ঘটেছে বলে এখানে প্রচুর মানুষ হচ্ছে দাঁড়িয়েছেন এমনটা নয়, এখানে ব্যবসার কারণে বা বিভিন্ন মানুষ এখানে প্রচুর ভিড় থাকে এবং এই ব্যস্ত সময় ভিড় এমন ছিল, সেই সময় এখানে 3 জন দাঁড়িয়েছিলেন, তাদের হাতে ব্যাগ ছিল এবং তারা দাঁড়িয়েছিলেন যখন এখানে এসে ধাক্কা মারে বাস এবং এই যে কংক্রিট ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা। এবার তোমায় দেখাচ্ছি যারা আহত হয়েছে তাদের মধ্যে একজনের এখানে লাগেজ ব্যাগও ছিল এবং যেটা মনে করা হচ্ছে তারা কলকাতায় এসেছিলেন সম্ভবত ঘুরতে, যেটা স্থানীয়রা বলছেন। এবং সেই ব্যাগেরও কি অবস্থা হয়ে গিয়েছে। কোনো রকমে একটি শিশু তাদের কোলে ছিল, এই ঘটনার সময় হাত থেকে ছিটকে ঠিক পাশেই যে গাছ রয়েছে, গাছের যেখানে যে মাটির অংশ, সেখানে শিশুটি হাত থেকে ছিটকে পড়ে যায় এবং সে সেখানে কোনো রকমে তাকে বাঁচানো সম্ভব হয়। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে 3 জন মহিলা যারা গুরুতর আহত হয়েছেন এবং যেটা সৌমিত্রও জানালো যে 3 জন পরবর্তীকালে আরও একজনকে নিয়ে যাওয়া হয়েছে, মোট 4 জন ইতিমধ্যে চিকিৎসাধীন এবং তাদের শারীরিক অবস্থা কি সেটা পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি যে এই ঘটনার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে ট্রাফিকের মোতায়েনও ছিল এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরাও ছিলেন, তারা এখানে দ্রুততার সাথে এদেরকে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন দেখার বিষয় এই ধরনের যে ঘটনা, সেই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে, বাসের চালককেও আটক করা হয়েছে এবং এই ধরনের ঘটনা যে গ্রেপ্তারির পর বা তাদের নির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে এই ধরনের ঘটনা পরবর্তীকালে যাতে না ঘটে সেই জন্য কি ব্যবস্থা নেওয়া হয়।